رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ঐতিহ্যবাহী যশোর জেলার প্রাণকেন্দ্র আরএন রোডের বাইতুল করম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান মেহমান আমার উস্তাজ শফিক, আমার প্রাণপ্রিয় মুরব্বী এবং আমার একান্ত ব্যক্তিগত ছাত্র জীবন থেকে তিল তিল করে গড়ে ওঠার পেছনে যার অবদান অনেক বেশি, যশোরের জামিয়া ইসলামিয়া আদওয়াতনা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, হযরতের উপস্থিতিতে আজকের এই মাহফিল আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি সবক শোনার নিয়তে ইনশাআল্লাহ কিছু কথা আরজ করার চেষ্টা করব। সেই সাথে আজকের এই মাহফিলে যে সমস্ত ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামা ইকরাম এসেছেন এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় থেকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম, আলোচনা শুনছিলাম, নসিহা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জায়গা খুবই সীমিত এবং বিভিন্ন দিকে মানুষ অনেক কষ্ট করে আপনারা অপেক্ষা করছেন। আমরা আয়োজকদেরকে সাধারণত বলি যে কোনো উন্মুক্ত মাঠে বা এমন কোনো জায়গায় প্রোগ্রাম করতে, যাতে কারোর অসুবিধা না হয় এবং সবাই কোনো প্রকার ভিড় ছাড়া, কষ্ট ছাড়া যেন দিনই কথা শুনতে পারে। তো আজকে যেহেতু চতুর্দিকেই মানুষ এবং অনেকেরই কষ্ট হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধারণ করে কথা শুনবেন। আর শুরুতে আমাদের নিয়তটা সহি করা দরকার। আমরা কেন আসছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য যদি হয় যে কোনো পরিচিত হুজুরকে দেখব, ছবি তুলব, তাহলে এর কারণে আমাদের আশাটা, আমাদের উপস্থিত হওয়াটা, এটা সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে নিজের নফসের পূজা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণও হতে পারে। ভাইরা আমার, ওয়াজ মাহফিলে আসার আগে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমরা কেন যাচ্ছি। আসার পর আবার নিজেকে জিজ্ঞাসা করা দরকার আমি কোন উদ্দেশ্যে এসেছি। আমরা ওয়াজ মাহফিলে কোরআন এবং হাদিসের কথা শুনে সে অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করার, সংশোধন করার, নিজেদের জীবনকে আলোকিত করার উদ্দেশ্যে যদি আমরা আসি, ইনশাআল্লাহ সেই আশা হবে সার্থক। এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, দুনিয়ার কোনো মতলব থাকতে পারবে না এবং সস্তা কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে, আমাদের জীবনকে আলোকিত করবার নিয়তে কিছু কথা শোনা এবং শোনা কথাগুলোকে মানার নিয়ত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সমস্ত প্রোগ্রামে আমরা আলোচনা করার পর প্রশ্নোত্তর সেশন রাখি। অতএব আজকেও যদি আমাদের হাতে সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আমরা প্রোগ্রামের শেষে ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হয়েছে, শোনা হয়েছে, আজকের মাহফিল থেকে আপনারা কে কি নিয়ে যাচ্ছেন সে বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা একটু শুনবো। কে কি শিখেছেন সেগুলো শুনবো এবং তার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আপনাদেরকে দ্বীনি বই পুস্তক পুরস্কার হিসাবে দেওয়া হবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। তবে আমরা জানি এসএসসি পরীক্ষা চলছে, দাখিল পরীক্ষা চলছে, এদিকে বেফাকের পরীক্ষাও চলছে। তো পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে, এরকম কোনো মাইকের ব্যবহার কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আজকাল গভীর রাত পর্যন্ত মাহফিল করি, বিশেষ করে শহর এলাকায় যেখানে খুব ঘন বসতি,
বিল্ডিংয়ে মানুষের বসবাস করা দায় হয়ে যায়, হার্টের রোগীদের কষ্ট হয়, শিশুদের কষ্ট হয়, এই বিষয়গুলো মাহফিল কর্তৃপক্ষের দেখা কর্তব্য। যথাসম্ভব বাহিরের মাইক বন্ধ করে দিলে খুব বেশি ভালো হয়। যারা শুনতে আগ্রহী না তাদেরকে জোর করে শোনানো এটা কোনো দ্বীনের শিক্ষা না, ইসলামের শিক্ষা না। বিধায় আমরা মেহেরবানি করে এই বিষয়টা খুব লক্ষ্য করি এবং খুব চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং মাইকালা ভাই যারা আছেন, যদি সম্ভব হয় বাহিরের দূরে কোনো মাইক থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন। কোনো অবস্থাতে সে মাইক রাখবেন না। বিশেষ করে চতুর্পাশে অনেক ঘনবসতি, আবার দিকে পরীক্ষার্থীদের পরীক্ষা সকালে। অতএব কারোর বিরক্তির কারণ, কারোর কষ্টের কারণ যেন না হয়। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক প্রশ্ন আপনাদের, আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট বিষয়ের উপর আমরা কিছু কথা আরজ করতে চাই। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে, আমাদের তাকদীরে ভালো কিছু লেখুন, সেটা আমরা চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে ভালো কিছু দান করুক, আমাদের তাকদীরে ভালো কিছু লিপিবদ্ধ করুন। তাকদীরে ভালো কিছু যেন লেখা হয়, নসিবে ভালো কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, বরাদ্দে যেন ভালো কিছু রাখেন, সেজন্য আমরা কি করতে পারি আজ আমরা সে বিষয়ে সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে। এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার পুঙ্খানুপুঙ্খ সব কিছু লিপিবদ্ধ করেছেন। মানুষের তাকদীরের আরেকটি স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন সবাই আদম আলাইহিস সালামের পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল, আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আমরা জানলাম, তখন সেই 1450 বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান, কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবার ডাটা, তাদের সবার সংক্ষিপ্ত ভার্সন, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে উপস্থিত রেখেছেন। কিভাবে সম্ভব এটা তখন হয়তো বুঝে আসা কঠিন ছিল, কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বুঝে আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ। তো যাই হোক, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্ভে যখন থাকে তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে, সে ভালো হবে মন্দ হবে, শাকিয়ুন আম সাঈদুন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্ভে থাকা অবস্থায়। মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হলো প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন, সেটা ঠিক কোন সময়টা? সূরা দুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন, পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়াশয়গুলো ধার্য করা হয়ে থাকে। কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাত কোন রাত? শবে কদর। কারণ কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন, যদি আয়াতের আরো বিভিন্ন তাফসিরও আছে এবং এটা নিয়ে উলামাদের আরো একাধিক মতও আছে, কিন্তু খোলাসা কথা হলো যে আমরা আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিবে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য এক রাতের ইবাদতই যথেষ্ট কিনা। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এক রাত ইবাদতমুখী হওয়ার নির্দেশনা দিয়েছে,
নাকি আমাদের ভাগ্যে যেন ভালো কিছু হয়, আমাদের জীবনে রুটি রুজিতে, আমাদের উপার্জনে, আয় ইনকামে যেন বরকত হয়, আমাদের জীবনে যেন বারাকা লাভ হয়, সেজন্য আমাদেরকে আরও কিছু নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা সেটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনে বরকত লাভের জন্য, আমাদের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। নির্ভেজাল শিরক মুক্ত ঈমান আনয়ন করা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য, আমাদের নসিবে ভালো কিছু হওয়ার জন্য প্রধান এবং প্রথম শর্ত। দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল সম্পদ দিয়েছেন, অনেক আয় উপার্জনের পথ দিয়েছেন, কিন্তু তাকে যদি অনন্ত অসীমকালের জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, তাহলে তার এই আয় উপার্জন, তার বিপুল পরিমাণ, অঢেল পরিমাণ সম্পদের 2 পয়সার কোনো মূল্য থাকতে পারে না। একজন মানুষ যখন ঈমান আনার তৌফিক হয়, আল্লাহ যখন তাকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, এটি হলো তার সৌভাগ্যের প্রধান এবং প্রথম সোপান এবং সিঁড়ি। এর মাধ্যমে সে সৌভাগ্যের পথে প্রবেশ করে। তার সৌভাগ্যবান হওয়ার লক্ষণই হলো, আলামতি হলো তার ঈমানদার হওয়া। আর কিছু না হোক, ঈমানের কারণে যদি সে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ একদিন না একদিন সে যত গুনাহই করুক না কেন, শিরকে আকবর, কুফরে আকবর যদি না করে থাকে, ইনশাআল্লাহ সে একদিন জান্নাতে যাবে। এটা হলো তার সৌভাগ্যের সবচেয়ে বড় মাধ্যম। এই জন্য সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, নবী রাসূলগণের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি। যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমান হবে নিঃসংকোচে। আজ আমার স্কুল কলেজ পড়ুয়া সাধারণ অনেক ভাই বোনেরা আছেন, অনেক সাধারণ মুসলমানরা আমরা আছি, যাদের মধ্যে সংশয়বাদ কাজ করে। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের স্বনামধন্য এবং প্রথিতযশা আলেমে দ্বীন এবং আল্লাহওয়ালা মানুষগুলোর মধ্য থেকে একজন ছিলেন। তিনি সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজন মনীষীর একজন ছিলেন। তিনি সৌভাগ্যশীল মানুষের সবচেয়ে বড় আলামত যে ঈমান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, এবং এর মাধ্যমে যে সে সৌভাগ্যের চাবিকাঠি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবে, এর মাধ্যমে যে সে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের অধিকারী হবে, এবং ঈমান আনার কারণে যে তার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার, এটা তার বিভিন্ন বক্তব্যতে, বিভিন্ন লেখনীতে তিনি বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সম্মানিত ভাইরা আমার, এই সৌভাগ্যবান মানুষের প্রথম শর্ত হলো আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে। এটা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয়ত, সৌভাগ্যশীল মানুষ হওয়ার জন্য আমাদের সবাইকে সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল থাকতে হবে, সকল প্রকার গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে আছি এক রাত ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় তার জন্য দোয়া করি, কান্নাকাটি করি এবং মনে করি এটা যথেষ্ট। এটা আমাদের একটি জীবনের ভুল এবং জীবনের একটা ভ্রান্ত ধারণা যে এক রাতের ইবাদত আমার সারা বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। প্রকৃত অর্থে আপনার আমাকে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য সারা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো, দরজাগুলো সব উন্মুক্ত করে দিবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ঈমান এবং তাকওয়া অবলম্বন করা, ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। তাকওয়া হলো আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলা এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। এটা হলো তাকওয়ার খোলাসা, এটা হলো তাকওয়ার নির্যাস। এই তাকওয়া অবলম্বন করলে সেই লোক হবে প্রকৃত অর্থে আল্লাহর কাছে সৌভাগ্যশীল। সময়ত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের অধিকারী হতে হলে, তার কাছে এই বিষয়ে আবেদন করে সেটি মঞ্জুর করাতে হলে আমাদেরকে সারা বছর আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে হবে। আমরা ছোট একটা উপমা দিতে পারি। কোনো জনপ্রতিনিধি তার কোনো কর্মী যদি
বছর জুড়ে তার কোনো খোঁজ খবর না থাকে, তার কোনো সময় কাজে না আসে, হঠাৎ করে যখন রেশন দেয়, হঠাৎ করে যখন তাকে বিভিন্ন লোকজনের জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, কর্মী যদি তখন নেতা সাহেবের কাছে হাজির হয়ে যায়, নেতা সাহেব তখন তার উপরে বিরক্ত হবে, তাকে কিছু দিতে চাইবেন না, কারণ তাকে সারা বছর দেখা যায় নাই, শুধু ভাগ নেওয়ার সময় সে হাজির হয়ে গেছে। আর যদি সারা বছর তার জন্য কাজ করে, তার কথা শুনে, তাহলে সবার আগে তার ভাগটা রাখবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ পেতে হলে, তাকদীরে ভালো কিছু পেতে হলে, ভাগ্যে ভালো কিছু লেখা হোক সেটা চাইলে আমাদেরকে সারা বছর জুড়ে ইবাদতবন্দি করতে হবে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়তে হবে, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, তাকওয়ার জীবন অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকতের দুয়ার, সৌভাগ্যের দুয়ার খুলে দিবেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। অতএব একজন ইমানদার হিসাবে সারা বছর জুড়ে আমাদের নেকামল করতে হবে, যেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, সকল প্রকার পাপাচার, সকল প্রকার গুনাহ এবং অপরাধ, হারাম থেকে স্পেশালি বিশেষভাবে বাঁচার চেষ্টা করতে হবে। প্রথমটা আমভাবে বলেছি, বিশেষভাবে আল্লাহর অবাধ্যতার কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজাও রাখি, আবার অনেক হারামে লিপ্ত। আমরা অনেকে অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু আবার অনেক খারাপ কাজে তলে তলে লিপ্ত। আমরা চোখের জেনা করি, আমরা কানের জেনা করি, আমরা মনের জেনা করি, আমরা বহুবিধ গুনাহে লিপ্ত, অথচ বাহ্যিকভাবে আমরা অনেক নামাজ রোজা ইত্যাদি করি। ভাইরা আমার, আমাদের নসিবে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রহমতের অধিকারী হওয়ার জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো, যদি কখনো গুনাহ হয়ে যায় তাহলে তওবা করতে দেরি করা যাবে না, দ্রুততার সাথে তওবা এবং ইস্তেগফার করতে হবে। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা যদি শর্ত পূরণ করে তওবা করে, তওবাকে কবুল করেন। এবং তওবা হলো গুনাহের পথ থেকে ফিরে আসা, গুনাহের পথ থেকে ফিরে আসা। তওবার পাশাপাশি ইস্তেগফারও করতে হয়। আমরা অনেকে তওবা এবং ইস্তেগফারের পার্থক্য জানি না। তওবা হলো কোন একটা পাপ আপনি করতেন, সেটা ছেড়ে চলে আসেন, এটা হলো তওবা। আর ইস্তেগফার হলো আগে যে পাপটা হয়ে গেছে, গুনাহটা হয়ে গেছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একান্তে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া, এটা হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা এটা আমাদের বরকতের দুয়ারকে উন্মুক্ত করে, আমাদের জন্য নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা বিবদ্ধ করেন এর মাধ্যমে। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে নির্দেশ দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম বলেছেন তার জাতিকে যে তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, তোমাদের উপার্জনে, তোমাদের সম্পদে, তোমাদের ফল ফসলে বারাকা দান করবেন, সেগুলো বৃদ্ধি করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান এবং অর্থ সম্পদ ইত্যাদি দিয়ে তোমাদের সমৃদ্ধ করবেন। তাহলে সৌভাগ্যের জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এটি হলো সৌভাগ্যবান হওয়ার জন্য, ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য চতুর্থ কারণ। নাম্বার 5, সব সময় আল্লাহর ফয়সালায় খুশি হওয়া, এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই, তখন আমরা অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ বলি। আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা, তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা, আমাদের মুখটা কালো হয়ে যায়, আমরা নাখোশ হয়ে যাই, আমরা মন খারাপ করে ফেলি। এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দুঃখেও আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেবেন। মনে রাখবেন, ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল দানে যেমন খুশি হবে, কোনো কষ্ট, কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে। কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক, সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত। দুনিয়ার গুলি মিস হতে পারে,
আপনি বিপদ আপদে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, ধৈর্যের ঢোক গিলে ফেলবেন, আর আল্লাহ তাআলা আপনার কোনো বিনিময় দিবে না, এটা কোনোদিনই হতে পারে না। পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি, কাউকে আপনি কোনো চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন, সেটা কত বড় হতে পারে, কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন, এটা হয় সবচেয়ে বড় দেওয়া, এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত ইখলাসের উপরে, দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আর বলাই বাহুল্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই, তো এর চাইতে দুরূহ, এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না। কারণ আমি যত নেক আমল করেছি এর ভিতরে বহু ত্রুটি রয়েছে, বহু বিচ্যুতি রয়েছে, আমি আল্লাহর কাছে বহু ইস্তেগফার করেছি, কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না। এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। আমরা সবাই চাই কি চাই না? একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না, বলবেন বিনা হিসাবে। এই সবরের আমলটা বলতে যত সহজ, 3 বর্ণে বলে ফেললাম সবর, এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না। সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও 2, 4, 10, 20 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, যখন রাগ উঠে যায়, যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা, তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। মনে রাখবেন, ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না। ইমানদারকে সবর করতে হয়, কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে। যার ভিতরে ইমান নাই, যে নাস্তিক, যে স্রষ্টা বিশ্বাস করে না, তার সবরের কোনো বিনিময় সে আশা করে না। এই জন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে, সব সময়, সব যুগে, সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ঈমানের দুর্বলতা আছে। ডিপ্রেশন অতিরিক্ত হওয়া মানে হলো ঈমানের দুর্বলতাও অতিরিক্ত হওয়া। ডিপ্রেশন যার ভিতরে যত কম, তার ঈমানের পাওয়ার এবং মিটার তত বেশি। কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সব কিছু আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আপনি যে বিপদে আছেন, আপনি যে মুসিবতে আছেন, এখান থেকে উত্তরণের ক্ষমতাও তার হাতে, এটা যদি আপনার বিশ্বাসই থাকে, তো আপনি তো তার প্রতি ঈমান এনেছেন, আপনি তো তার বান্দা, আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন। অতএব আপনি নির্দ্বিধায়, আপনি নিশ্চিন্তে, নিঃসংকোচে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি। আপনি ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই। কদিন আগে বগুড়া গিয়েছিলাম, এক ডাক্তার কাগজ দিলেন যে আমাদের বগুড়া জেলায় 1 বছরে 300-এরও বেশি মানুষ আত্মহত্যা করেছে। একটি জেলা 3 শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন, আমাকে লিখে দিলেন। এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই। আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে। আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে, নাকি আরো বড় বিপদে ধাবিত হলাম? কিন্তু আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা আজ এই ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম, ইমানদার যদি সবর করতে পারে, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসেব ছাড়া দিবেন, হিসেব ছাড়া। আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন, টুপিওয়ালা মুসলমান পাবেন, জুব্বাওয়ালা মুসলমান পাবেন, তাসবিহওয়ালা মুসলমান পাবেন, কোরআন তেলাওয়াত করানোওয়ালা মুসলমান পাবেন, নফল নামাজ পড়ানোওয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন। দেখবেন যে হাজি সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, নামাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাথা যখন গরম হয়, চাঁদনি যখন গরম হয়ে যায়, তখন সাহেবের আর আসল রূপ থাকে না। ঠিক না বে ঠিক?
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয়, এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে, তার মুখ দিয়ে কি বাহির হয় না হয়, সে কি আছাড় পিছাড় ভাঙচুর করে নাকি ধৈর্য ধারণ করে, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই, এটা দিয়েছেন স্ত্রীর হাতে। স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন। বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ, এটা আমরা সবাই পারি, কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে। আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে। এই জন্য ভাইরা আমার, আমাদের সবর করতে হবে। আপনি দেখবেন প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে, এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম, কারাতে আপনার প্রদর্শনী, বিরাট মারপিট এবং ভাঙচুর, এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায়। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত ছোট লোক হলে, কত নিচু হলে, কত বেসবর হলে, কত অধৈর্য হলে, কত খাদক হলে, কত পেটুক হলে, কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আছি, আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি, বাসা বাড়িতে, দোকানপাটে, কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আছাড় পিছাড় দিই। এটাও ঠিক। ওয়াজ মাহফিলে বেঠিক কিচ্ছু নাই, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলনেওয়ালা ভাই যা সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হিসেব ছাড়া দিবেন। ভাইরা আমার, হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে, হতে পারে কোনো কাস্টমারের সাথে, হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে, উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে, উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে। সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই। সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কোত্থেকে? মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দিবেন, এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন, তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময়ে আল্লাহ সব জান্নাত দিবেন, সেটার নাম হলো সবর। কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর। ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা, আটকে রাখা, মনে চায় না তবুও করতে থাকা, এটা এক প্রকারের সবর। পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি, এটা আরেক প্রকারের সবর। মাথার সামনে উল্টাপাল্টা হয়, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, বহু উল্টাপাল্টা হয়, বিপদ আপদ হয়, মানুষ অনেক ঝামেলা তৈরি করে, মাথাটা গরম হয়ে যায়। গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা, প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, ইমানদার কখনো তার রিয়্যাক্টটাকে ফাসিকের মতো করতে পারে না, গালিগালাজ করতে পারে না, অহেতুক ভাঙচুর করতে পারে না, তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না, বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন। আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন, করেন, কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না। আমরা সবাই সবর করি, সবরের আমাদের ধরনটা কিরকম? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখলেন জুতা নাই, চোরে নিয়ে গেছে, তখন চোরের 14 গোষ্ঠী, মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণে বেচাও শেষ, তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো? এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক, যেহেতু নিয়েই গেছে বেচারা, কি আর করা, সবর করলাম। তো গালিগালাজ করে, ভাঙচুর করে, আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন, বউকে বলেন, স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে হয়েছে বাদ দাও, আমিও ভুলে গেলাম, এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম, এর নাম সবর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কার সময়, প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে তখন নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হলো সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া।
কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে, সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে। এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ইমানদার তার শুকরিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, তার লজিকের অভাব হয় না, কোনো যুক্তির অভাব হয় না, তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে। আর যদি সে হাউতাস করে, সে অস্থির হয়, সে আচার বিচার করে, সে ভাঙচুর করে, সে মুখ খারাপ আর গালিগালাজ করে, এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না, বরং তার আমল নষ্ট হয়, জিনিসও হারায়। ওই চোরে জুতাও আর ফেরত দিবে না, ওইটাও সে আর পাবে না, আর গালিগালাজ করে আমল নামা বরবাদ হয়েছে, আল্লাহর কাছে সবও পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয়, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয়, তার কোনো ক্ষতি হয় না। এই জন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না, আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না। আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি, তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো, আখিরাতেও পাবো। আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি, যিনি হোটেল ব্যবসা করতেন, আবাসিক হোটেলে। হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য, তাদের কাছে হোটেল ভাড়া দিতেন, এটা তার ব্যবসা ছিল। তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ, বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি, মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক, তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য 1 মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই, আমার এই স্বদেশী আরেক ভাই, বাংলাদেশি আরেকজন, সে মালিকের ফুসলায়া ফাসলায়া আরো 2 লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস। আমি 1 মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয়, তারপর হারামের পাশে আছি, বেঁচে আছি, আল্লাহ শুকর। কিন্তু সে আরো 2 লাখ বাড়াই দিছে, তাকে দিয়ে দিছে, সেটা ব্যবসা আসলে করতে পারবে না, আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো বা। তো মন খারাপ, আমি দেশে চলে যাচ্ছি। লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কায়, আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম, আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল। খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে, আমার পরিচিত। তো দেশে আসার পর উনিও দেশে আসছেন, এরপর পৃথিবীতে করোনা এসে হাজির, এবং করোনার কারণে 2-3 বছর পর্যন্ত যখন হজ উমরার ব্যবসা সব বন্ধ, ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরো 2 লাখ রিয়াল বাড়াই দিয়া ওইটা ভাড়া নিয়ে নিছে অগ্রিম। সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয়, তার তো 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে। ওই 12 লক্ষ রিয়াল পুরোটাই জলে, পরবর্তী আরো 2 বছর কোনো হাজি নাই, উমরার যাত্রী নাই, তার ব্যবসা পুরোটাই লাডে। আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো, তাহলে তার 1 মিলিয়ন পানি হয়ে যেত। সে বরং ওই টাকাগুলো নিয়ে দেশে চলে আসছে। এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম, ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিস। এক ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিছে। তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল। এজন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে। এটা কঠিন একটা বিষয়, আল্লাহর ফয়সালা। আমি দেখলাম যে অনেক চেষ্টা করছে, একটা জিনিসের জন্য হয় নাই, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। এটার প্রতি আমি ঈমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে, এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয়। এরপরে 6 নম্বর হলো হালাল হারাম বাজ বিচার করা। হালাল হারাম বাজ বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। যারা হালাল বাজ বিচার করে না, তাদের হয়তো অনেক পয়সা কড়ি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেন না।
এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা? আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না? না বুঝে? সুখ চান না টাকা চান? ওই যে কিছু মানুষ বলতেছে টাকা চাই। কোনটা চান? সুখ চান। আচ্ছা, তাহলে এবার আসেন আমি দুইটা অপশন দেই, আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে, একটা অপশন হলো যে ব্ল্যাঙ্ক চেক, কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও, যা লাগে তুমি নাও, 200-500 কোটি টাকা তুমি নিয়ে নাও, এটা একটা অপশন। তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই। হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে, ক্যান্সার ধরা দিতে পড়তে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, 2 দিনের মাথা মারা যেতে পারো, যে কোনো কিছু হতে পারে। টাকা তোমাকে দেওয়া হলো ব্ল্যাঙ্ক চেকে, কত লাগে, কিন্তু সুখের নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে কোনো রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা তো পরের কথা, টিনের ঘরও হবে না, কোনো রকম একটা কুড়ের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোনো রকম ডাল ভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত, তোমাকে সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন 1 নম্বর অপশন নেবেন না 2 নম্বর অপশন নেবেন? অঙ্ক ধরে ফেলছেন, এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম, আদিকে কুড়ে ঘরও ধুলাম, কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যাইতেন আল্লাহ জানে। ভাইরা আমার, আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলে, বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, 1,03,000 টাকা দাও, একটা বাইক, একটা ছোটখাটো কোনো বিজনেস, আর একটু বিয়ে শাদী করার একটা ব্যবস্থা। 1,03,000 টাকা দাও আল্লাহ, সুখটা আমি বুঝে নিব, তুমি টাকা 3 লাখ দাও। অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে কি করে না? ভাইরা আমার, ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, এটা দোয়ার আদব না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, হাজার হাজার মাসনুন দোয়া, একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই, এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই, ভালো চাই। এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন, কোটিপতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন, সেটা আপনি জানেন। আমার ভালো দরকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে সুখ চাই, শান্তি চাই, সুস্থতা চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন, লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন, সেটা আপনার ব্যাপার। এটা হলো দোয়ার আদব। এই জন্য ভাইরা আমার, সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি, এগুলোর পাশাপাশি আমাদেরকে, এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি। সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া, অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া, অনেক গাড়ি বাড়ি হওয়া, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি সঠিক ট্র্যাকে নাই। সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মানসিক শান্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয়। আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই, যারা গরিব মানুষ, এই সমস্ত ওয়াজ, এই সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে। এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না, এটা নাকি ধনী হওয়া না, ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা যাদের দেখা শেষ, এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার 2 পয়সার কোনো মানে থাকে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন।
এবং সেই প্রকৃত শান্তি পাওয়ার উপায় আমরা বলে যাচ্ছি। 6 নম্বর বলছিলাম যে হালাল এবং হারাম বাজ বিচার করা। আপনি হারামের দিকে যাবেন না, হালালের পথে থাকবেন। এই বাজ বিচার যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করবেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর মাধ্যমে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথরি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় যে তার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন, তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন, এটা কেউ যদি চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধনকে মজবুত করে সংযুক্ত করে। আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক যদি ভালো হবে, আপনার উপার্জনে, আপনার রুজিতে, আপনার জীবনে তত বেশি বরকত নাজিল হবে। এটা আপনার সৌভাগ্যবান হওয়ার অন্যতম শর্ত। 8 নম্বর হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যা পাইছেন আলহামদুলিল্লাহ বলেন মন খুলে, যে অনেকে এটাও পায় নাই, তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিবে। আর যদি নাশকরি করেন নিয়ামত তো বাড়বেই না, বরং আল্লাহর পক্ষ থেকে শাস্তি নিশ্চিত হবে। অতএব শুকরিয়া আদায় করলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হয়। এবং 9 নম্বর হলো সামর্থ্য অনুযায়ী দান করা, সাদাকা করা। এবং দান সাদাকার মাধ্যমে আমরা অনেক সময় মনে করি যে আমাদের বোধহয় উপার্জন কমে যাবে। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত আরো বাড়িয়ে দেন। যখন কোনো অভাব হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী দান শুরু করে দেন। বিপদ হয় গরিব দুঃখীকে দান সাদাকা শুরু করে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এবং এটা হলো ওই যে আমরা চাপ কলে যখন পানি তুলি, অনেক সময় বিভিন্ন মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে যায়। যখন নিচে নেমে যায় তখন নিজের জগে থাকা পানিগুলো ঢেলে দিতে হয়, তারপরে অনেক পানি উঠতে থাকে। আর যদি আমি চিন্তা করি না জগে থাকাগুলো দেবো না, এমনি চাপতে থাকি, তাহলে সারাদিন চাপলেও পানি উঠবে না। এই জন্য আমার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য আমার যা আছে সেখান থেকে সাধ্য অনুযায়ী দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে অফুরন্ত আমাকে দেয়া শুরু করবেন। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, নসিবে ভালো কিছু লেখা হওয়ার জন্য আল্লাহর রাহে দানের অভ্যাস গড়ে তুলতে হবে। এই 9 আমলকে আমরা আবার এক নজরে বলে দিচ্ছি। 1 নম্বর ঈমান আনয়ন করা। এটা হলো সৌভাগ্যের প্রথম শর্ত। তাহলে আপনি বলতে পারেন, এই যে পৃথিবীতে এত হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা, এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ঈমান নাই, তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি, বা সুখের বাগানে তারা থাকছে, তাদের সুখের সমস্ত উপকরণ আছে। তো ঈমান আনা যদি সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয়, তো তাদের তো সেই শর্তই নেই, তারা এত সুখী কিভাবে হলো? ভাইরা আমার, এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি? আমি কি সুখী হওয়া বুঝি, নাকি অনেক বড় দালান কোঠা বুঝি? সুখী হওয়া যদি আপনি বুঝেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ঈমান নাই, এরা মানসিকভাবে ঈমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে। সারা পৃথিবীতে দেখবেন সুসাইড কেন্দ্র আছে, আত্মহত্যা কেন্দ্র আছে। আমাদের দেশেও যে আত্মহত্যা বেড়ে চলেছে, এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে, দিন থেকে সরে যাচ্ছি। ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে, তার ডিপ্রেশন তত বেশি হবে। আমাদের দেশের বাস্তবতা যদি বলি, আমরা আজ থেকে 20-50 বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি, কলকারখানা, চাকরির সুযোগ, ব্যবসা প্রতিষ্ঠান, এই সব কিছু আগে বেশি ছিল না, এখন বাড়ছে। এখন বাড়ছে, কোনো সন্দেহ আছে? কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না, এখন বেশি। তাহলে কি দাঁড়ালো? যে আমাদের সুখের উপকরণ, দালান কোঠা, রাস্তাঘাট, আমাদের চলাচলের বাহন, আমাদের জীবনমান সবকিছু উন্নত হয়েছে, কিন্তু আমরা সুখী হতে পারি নাই। সুখী হওয়া এক জিনিস, আর জীবনমান উন্নত হওয়া আরেক জিনিস। আপনি যদি প্রকৃতির সুখ চান, তাহলে আপনার প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়ত, এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয়, বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে। এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি, বছর জুড়ে ইবাদত করতে হবে। তৃতীয়ত, সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে, এজন্য গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, চোখের জিনা ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা এবং ইস্তিগফার করতে হবে। তওবা এবং ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সূরা নূহে আছে যে আল্লাহ সন্তানে, আল্লাহ সম্পদে, আল্লাহ ফসলে, আল্লাহ ব্যবসাতে, সবকিছুতে আল্লাহ বারাকা দান করবেন, বৃষ্টি নাজিল করবেন, রহমতের বৃষ্টি, বরকত হবে জীবনে। সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর, পাপের পর যদি ইস্তিগফার করে, তওবা করে। 5 নম্বর হলো সবসময় আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। কষ্ট হলেও আমি যদি মেনে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন। এবং 6 নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এই দুইটার মধ্যে বাছ বিচার করে চলতে হবে। বেশিরভাগ মানুষ অবস্থা হলো আমরা
টুপি দিতে রাজি আছি, ওয়াজ শুনতে রাজি আছি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি, সবই ঠিক আছে, মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না। শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই। তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ। সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয়, পরিমাণে কম হোক, স্যাক্রিফাইস করা লাগুক, এই ভিতরে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন। 7 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা জীবনে হায়াতে দুইটাতে বারাকা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে। 8 নম্বর হলো যেই কোনো নেয়ামত যতটুকুই পেয়েছি এটা পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বরকত হবে, সৌভাগ্যবান হওয়া যাবে। এবং 9 নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা, সাদাকা করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা না দেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নসিবে জান্নাতটা লিখে দেন, এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো? সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই, লাভ হলো না লস হলো? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে থাকা, নেক আমল করতে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তাআলা দিবেন তখনই যখন ঈমানের সাথে নেক আমল যুক্ত হবে। ভাইরা আমার, সালহাতুস সঙ্গে বুদিদিল খারাস আজমুদে এক জামানা খাকেবাস। একজন কবি বলেছেন, বহু বছর তো তুমি পাথর হয়েছিলে, একটু মাটি হয়ে দেখো। দুনিয়া খাই খাই বহু করেছি আমরা, আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি, চোখের পানি ফেলতে শিখি, তওবা ইস্তেগফার করতে শিখি, আল্লাহমুখী হয়ে যাই, দুনিয়ার চাহিদাকে ছুঁড়ে ফেলে দেই, চাহিদা একদম জিরো করে ফেলি। আমি শপথ করে বলতে পারি আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার জন্য এই 9টি আমলকে আমরা আঁকড়ে ধরি, এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া কঠিন হয়, সে প্রসঙ্গে সবরের কথা আমরা বলেছি, এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, প্রশ্ন অনেক বেশি, আমরা কতটা উত্তর দিতে পারবো আমি জানি না। বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি প্রশ্ন কথা খুব বেশি বলতে পারবো না। মাইকটা কি বন্ধ হয়েছে মাইকেলা ভাই, বা কমানো গেছে ভাই? বাইরের ভলিউম কমানো গেছে? বাইরে মাইক দেন নাই? মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, একটা আদর্শ মাহফিল এটা। এই যা সাউন্ডের দিক থেকে একটা আদর্শ মাহফিল যে বাহিরের মাইক দেওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য কর্তৃপক্ষকে আমি স্যালুট জানাই যে তারা মাহফিল প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন। দেখুন, মাইক দূর দূরান্ত পর্যন্ত দিয়ে জোর করে ওয়াজ শোনার নাম ইসলাম না। আমাকে এক সাবেক সংসদ সদস্য বলেছেন, ভাই উনি এমনি 5 ওয়াক্ত নামাজি মানুষ, হালাল হারাম মানার চেষ্টা করেন। আমাকে বললেন যে ভাই, আমার এলাকায় যত গ্রুপ আছে হুজুরদের, সব গ্রুপ মাহফিল করে এবং সব গ্রুপ একটা করে মাইক আমার বাড়ির কাছে এনে লাগায়, যে বেটা এমপি ওয়াজ শুনবা না মানে তোমার 14 গোষ্ঠীর শোনাবো। বলে যে আমি বুড়া মানুষ, অনেক আগে সংসদ সদস্য ছিলাম, এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর, আজকে অমুক হুজুরদের ওয়াজ, কালকে আরেক গ্রুপের ওয়াজ, পরশু আরেক গ্রুপের ওয়াজ যে গ্রুপেরই হোক, মাইক আমার বাড়ি নিশ্চিত। বলে যে একটু ফোনে কথা বলতে পারি না, বুড়া মানুষ, একটু ঘুমাইতে পারি না। ভাইরা আমার, দিনের নামে মানুষকে বিরক্ত করা, এটা দিনের উপকার করা না, দিনের ক্ষতি করা। এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন। বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন। হ্যাঁ, গ্রামাঞ্চলে যখন ওয়াজ মাহফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে, সবাই এটার জন্য প্রস্তুত থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শহরে এই জিনিসটা অনেক কঠিন হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। মাশাআল্লাহ, অনেক খুশি হলাম এবং ভালো লাগলো, জাযাকুমুল্লাহ খাইর। চলুন আমরা প্রশ্নোত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। আমাদের ছেলে ও মেয়েরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে না, কাজা পড়ে, রেগুলার কাজা হয় কি না? এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত। ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না, প্রতিদিন কাজা করে নামাজ পড়ে। প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা? আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন, যে প্রতিদিন ফজর নামাজ 7টা 8টার দিকে উঠে পড়েন। এরকম মানুষ আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে। সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে, আপনার ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই, হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে, সেটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হয়েছে, তো আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে, বছরে একবার দুইবার হতে পারে। কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয়, বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল 7টায় উঠবেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। বিষয়টা অনেক সহজ না। একটা হলো আমি অ্যালার্ম দিলাম, উঠতে পারলাম না, চেষ্টা করলাম, অলসতার কারণে উঠতে পারলাম না, উঠার পর অপরাধ বোধ জাগলো, সেটা এক জিনিস। আর একটা হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন 9টা বাজে উঠে নামাজ পড়বো, 7টা 8টা বাজে উঠে নামাজ পড়বো, তাহলে এটা শুধু কবিরা গুনাহ না, ওয়াক্ত মতে নামাজ পড়া যে ফরজ, ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন। আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না, আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন, খুব জঘন্য অপরাধ। কোনো বাসায় ছেলে মেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয়, বিশেষ করে ফজরে, তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে। রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম? তাড়াতাড়ি শোয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিস বাদা, তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের ওয়াজ মাহফিল হোক, যত কাজ হোক, সব জমে এশার পরে। এটা ইসলাম না। কে শুনে কার কথা? কাউকে শোনানো যায় না। ময়মনসিংহে এক জায়গায় মাহফিলে গেছি, আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না, আমাকে আগে আগে দিতে হবে। বলে হ্যাঁ হুজুর আপনাকে আগে আগে দেয়, আমি 10টার ভিতরে আমার আলোচনা শেষ করবেন। বলে হ্যাঁ ঠিক আছে। এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে হুজুর এবার আপনি রেস্ট করেন। তখন 10টা অলরেডি পার হয়ে গেছে। বললাম আমার না 10টায় ওয়াজ শেষ করার কথা। বলেছে না আপনি তো শেষ বক্তা, এখনো দেরি আছে, আপনি ঘুমান, আমরা দেখা দিব 11টা 12টার দিকে। এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। ভাইরা আমার, পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে, সেটা আমেরিকানদের কথা বলেন, সেটা চাইনিজদের কথা বলেন, জাপানিজদের কথা বলেন, কোরিয়ানদের কথা বলেন, আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর, তাদের তো নামাজ কালাম নাই, সন্ধ্যার পর পর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আর আমাদের শহরে রাত 8টা মানে সারা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায়, তাই না? পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত। আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায়, কাজে যাবে, তারা ঘুম থেকে উঠে যায়। আর আমাদের সকাল 9টা 10টার আগে দোকানদার দোকানই খোলে না, কারণ পাবলিক সব নাক টেনে ঘুমাচ্ছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করে গেছেন, অমুসলিমরা সেটা ধরে আছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমি বলি, যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত 12টা 1টা পর্যন্ত ঘুমান না। হেফজুখানার ছাত্ররা গোটা দেশে, হেফজের ছাত্ররা সবাই 100% হেফজখানার ছাত্ররা রাত 10টার ভিতরে ঘুমায় যায়। 10টার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না, আবার ভোর রাত্রে তারা উঠে যায়। এরকম অল্প সময় কিভাবে এই 30 পারা কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে, কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে, মেমোরিতে নিয়ে আসে, কিভাবে, এবং সারা জীবন ধরে রাখে। 30 পারা কোরআন ধরে রাখা তো দূরের কথা, 2-3 পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার 10 বছর মনে থাকবে না। সেখানে 30 পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের। মিরাকলটার যে মূল সূত্র, সেটা যদি 2-4-5টা সূত্র থাকে, তার 1 নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ছাত্র আছে যারা এই 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমাবে আর সকাল 9টার দিকে উঠবে, 8টার দিকে উঠবে। তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায়, ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন। এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আপনার মুখস্থ ভালো হবে, পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে। এই জন্য ভাইরা আমার, রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। যে বাসায় এই বদভ্যাস আছে, সে বাসায় ফজর টাইম মতো হয় না। এই জন্য সংগ্রাম চালাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য, আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানো শেষ, খাওয়ার দাওয়ার শেষ, এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই। এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ। একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন। এর মাধ্যমে কি হয়, ফজরের পরে আর ঘুমাতে হয় না। ফজর নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যাবে, আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আর যদি
ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন, মোবাইল টিপতে থাকেন, মোবাইল টিপতে থাকেন, 10টা 11টা 12টা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে, তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে, এটাই স্বাভাবিক। এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায়। এই জন্য রাতে তাড়াতাড়ি অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তার এখন বলে 10টা থেকে 2টা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, কিন্তু আমরা করি না। তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না, রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন, ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে। স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত, এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন। কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে। সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ, উনি সে ওয়াজ শুনাতে চাচ্ছেন হয়তোবা, আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, দেখুন, স্বামী হোক আর স্ত্রী হোক, সবচেয়েতে মানুষের উত্তম আচরণের হকদার হলো ঘরের লোকজন, মা বাপ, ভাই বোন এবং স্বামী স্ত্রী পরস্পর। এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। কিন্তু আমরা কি করি? আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণ, সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলে মেয়ের জন্য, ভাই বোনের জন্য, স্বামীর জন্য, ঘরের লোকজনের জন্য। আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য। ঠিক না ঠিক বলেন? যারা দোকানদারি করেন, অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন, মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা। এত মিষ্টি মিষ্টি কথা বলেন, ভাই আসেন, বসেন, কি খাবেন, চা খাবেন না ঠান্ডা খাবেন, কি খাবেন, এই ভাইরে চেয়ার দাও, মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে। আর মহিলার সাথে কথাই নেই, আপা বসেন, চেয়ার দেন, এই করেন, সে করেন। এরকম অবস্থা আছে না নাই? আমি যশোর যখন 10টা মাদ্রাসায় পড়ি, তখন কালেক্টরেট মার্কেটে আব্বার এক বন্ধু, ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম, সহযোগিতা করতাম। তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে। দোকানদাররা পুরুষ তো পুরুষ, মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে। আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয়, ফোনটা ধরেই প্রথমে বিসমিল্লাতি একটা ঝাড়ি দিয়ে বলবে, তোমার কি ঘরে কোনো কাজ কাম নাই? একটু পরপর শুধু হুদাই ফোন দাও, মিস কল দাও, মেসেজ পাঠাও, কোনো কাজ কাম নাই, তোমার জ্বালা তো দোকানদারই করতে পারবো না। ঠিক একই আচরণ মহিলাদেরও। বাসা থেকে, দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বা বাইরে থেকে স্বামী ফোন দেয়, কি তোমার কাজ কাম নাই, হুদাই ফোন দাও সারাদিন, বুড়ো বয়সে তোমার বিমরতি ধরছে, নানান কথা। আবার যদি অপরিচিত আননোন করে নাম্বার থেকে কেউ ফোন দেয়, তাহলে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভাই কে বলছেন, তখন কথার ভিতরে মধুর কোনো শেষ। তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে ছেঁচড়া আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলির সদস্যদের জন্য, আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য। এর চেয়ে কপাল পড়া, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না, ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয়। অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে, ওইটা তার ইনভেস্ট, ওইটা তার বিজনেস। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্বামী হোক আর স্ত্রী হোক, পরস্পরের সদাচরণ করতে হবে। আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে, প্রশ্ন বেশি আসে, এর জন্য বেশি বলা হয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি, ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে। এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির। আসামি তো না, আপনার ভিকটিম সব এখানে হাজির। ভিকটিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে, বোরকা তো পরে পরে হাত মোজা পা মোজাও মেনটেন করে, মাশাআল্লাহ। অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই, কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না। সকাল বিকাল ঝাড়ির উপর রাখে, সকাল বিকাল দৌড়ের উপর রাখে, আর চুন থেকে নুন খসলেই নারী নির্যাতন মামলার ইঙ্গিত দেয়। বাংলাদেশে 2 ধরনের মামলা আছে। এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের, বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরাটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে। তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা।
আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা, যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি। যারা করি কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয়ের হক আদায় করতে হবে, কেউ কারোর প্রতি জুলুম করতে পারবেন না। মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বেয়াদবি করেন, স্বামীকে পাত্তা দেন না, কোনো কথা শোনেন না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী, লোকটা যদি একটু বোকাও হয়, লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয়, আপনার চেয়ে 1 ইঞ্চি কমও বুঝে, আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন। আপনি তার আনুগত্য, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারি নিহিত আছে। আপনার জন্য নফল আমল করার চাইতে, নফল নামাজ পড়ার চাইতে, নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার, স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি। আমি প্রায় বলি, এটা আমাদের মা বোনদের জন্য তিতা করল্লার মতো আমল। তিতা করল্লার জুস পান করা যেরকম কষ্টের, মহিলাদের জন্য এইসব আমল কষ্টের। মহিলাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললে ওনারা অনেক খুশি, কোরআন তেলাওয়াত করতে বলেন অনেক খুশি, কানের দুলগুলো খুলে আল্লাহর রাস্তায় দান করতে বলেন তাও রাজি, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তৌফিক দান করুন। সদাচরণ করা, উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা, নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া, এগুলো আমাদের কর্তব্যের অংশ। পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি? পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ঈমান এবং তাকওয়াকে মজবুত করা। আমরা আগেই বলেছি, যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে, যার ঈমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে। যত সমস্যাই হোক, আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে, আর কিছু না হোক আখিরাত আমার সামনে পড়ে আছে। ঈমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে, এটা তার সাজে না। এই জন্য ঈমান মজবুত করলে ইনশাআল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো। আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেগফার এবং দোয়া ইউনুস, 3টা আমল, দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষধের মতো কাজ করে। আপনি খুব বিপদে আছেন, পেরেশানিতে আছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার, দুরুদ ইব্রাহিম, ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনুস পড়তে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক একইভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ। এজন্য এই আমল করবেন। তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আপনার কাছে পেরেশানি থেকে, ডিপ্রেশন থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই, মুক্তি চাই। আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দিবেন। ঢাকায় বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান, 1, 2, 3 পড়বে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে। তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, সে অফিসের বড় কর্মকর্তা। উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন, চা খাওয়ার জন্য গেলাম। প্রসঙ্গত উনি বললেন যে, ভাই, আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে। আমার একটা আগ্রহ তৈরি হলো, কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে, বলেন ভাই। তখন লোকটা আমাকে বললেন যে, ভাই, আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে, বিভিন্ন হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আমার কোনো সমাধান হয় নাই, কোনো রোগ ভালো হয়নি। শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি, জাস্ট মরার অপেক্ষা। কারণ আমার এ রোগ থেকে মুক্তির কোনো উপায় নাই, কষ্টের কোনো শেষ নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে, এটার জন্য অপেক্ষা করছি। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজ্জুদের সময় অসাধ্য সাধন হয়, ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয়, এটা জানার পর ওই দিন থেকে তাহাজ্জুদ পড়া শুরু করলাম। কয়েকদিন পড়ার পর একদিন তাহাজ্জুদে প্রচুর কান্নাকাটি করলাম, তাহাজ্জুদ পড়ে প্রচুর আল্লাহর কাছে চোখের পানি ফেললাম, সিজদা পড়ে থাকলাম। এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উধাও হয়েছে, এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি, আমার রোগ